কাজটা করার আগে যদি চিন্তা করা হয় তাহলে মানুষ অনেকটা সেভে থাকবে। আর মাথা গরম হয়ে গেছে, মস্তিষ্ক গরম হয়ে গেছে, কাজ করার পরে অনেকে আফসোস করে, হ্যাঁ কি কাজটা করলাম, হায় হায়, করে না? ওই আফসোসের কোনো লাভ নাই। শয়তানে ওই সময় ওয়াসওয়াসা দেয়, বেটা ক্ষমতা আছে, সাহস আছে, মার একজনকে, পরে কি হয় এটা পরে দেখবি। যখন একজনকে পাইয়ে মারে, পরে যখন 10 জনে এসে ধরে, তখন বোঝে যে আমি তখন ক্ষমতা দেখাইছিলাম, এখন ক্ষমতার রিয়াকশন এখন আমার উপর আসতেছে, ঠিক না? শয়তানে এইটা চায়, বেটা মুসলমান তোরা শান্ত সভ্য ভদ্র জাতি, অন্য জাতির ভিতরে তোদেরকে অসভ্য উগ্র মেজাজি জঙ্গি জামা শিবির হেফাজত বিভিন্ন দলে দলভুক্ত করাইয়া তোদেরকে আমি নির্যাতন করব। এই রকমের বিভিন্ন রকমের মানুষের ভিতরে ওয়াসওয়াসা ঢুকাইয়া দেয়। আরে বেটা ও তো কোরআন হাদিস থেকে কথা বলতেছে, ও তো জঙ্গি, ও কোরআন হাদিস থেকে ইসলামের পথে মানুষদেরকে আহ্বান করায়, ও তো জামা শিবির, ঠিক না? বর্তমানে বাংলাদেশে কিছু একটা সময়, কোনো একটা সময় গিয়েছে, যখনই জঙ্গি আর জামা শিবির শুনতো, মনে হয় যেন জঙ্গল থেকে, আফ্রিকার জঙ্গল থেকে কোনো হিংস্র প্রাণী সিংহ অথবা বাঘ এলাকায় প্রবেশ করছে, ঠিক না? যখন কোনো বাঘ যদি অন্য এলাকা থেকে পালাইয়া আইসা যদি একটা জঙ্গলের বাঘ আপনার এলাকায় ঢোকে, আপনার আমার কলিজা আছে কিনা এইটা সন্দেহ থাকে, ঠিক না ভাই? যে ওইখানে নামলে আমাদেরকে হিংস্র প্রাণী খাইয়ে ফেলতে পারে, এই জন্য আমরা সবাই ভয়তে ভীত হয়ে ঘরের ভিতরে ঢুকি, ঠিক না? যখন বাঘ চলে যায় তখন আমরা তার প্রতিবাদ করার চিন্তা করি। মানুষে মনে করে জামা শিবির এমন, জঙ্গি এমন, এক একটা উগ্রবাদী মেজাজি একটা দলের ভিতরে নাম দিয়া তারপর তাদেরকে অকথ্যভাবে তাদেরকে নির্যাতন করা হয়, তাও থানায় জেলে নিয়ে, ঠিক না? গেছে না, অতীত হয়ে গেছে না? এই জন্য শয়তান চায় মুসলমানরা আছে সভ্য জাতি, ভদ্র জাতি, এরা চায় রাষ্ট্র পৃথিবী সবাই, মুসলিম হোক অমুসলিম হোক, সবাই সুখে শান্তিতে বসবাস করবে, এই চিন্তা চেতনা মুসলমানদের, ঠিক না? আপনি দেখবেন আমেরিকা তারাও জানে যে সভ্য জাতি হইল মুসলিম জাতি, তারপরে ওরা মুসলমানদেরকে নির্যাতন করে, মুসলমানদেরকে ধ্বংস করতে চায়। কারণ একটাই, আমরা যে পূর্বে বাপদাদার ধর্ম পালন করে আসছি সেই ধর্মটা ঠিক নয়, মুসলমানরা জানে, সেই জন্য এক রবের দিকে আহ্বান করে। আমরা এই এক রবকে আমরা মানি না, আমরা বিভিন্ন রকমের লাত উজ্জত মানাত মূর্তির মাধ্যমে আমরা রবকে মানি। এইটা মুসলমান সহ্য করে না। মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এক ইলাহা বলে বিশ্বাস করি, ঠিক না? এই জন্য আমাদের উপরে বিভিন্ন রকমের বাধা বিঘ্ন সৃষ্টি হয়েছে, কিয়ামত পর্যন্ত হবে, ঠিক না? তাহলে দেখেন শয়তান পর্যন্ত বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহু শাদীদুল ইকাব, আমার রব হয়েছে কঠিন শাস্তিদাতা। কিন্তু ওইখানে লাগাই দিয়ে গেছে না? ওরা এমনি বনি বাকার বিন কিনানার গোত্র যে ভয় সেটা ওদের ভিতরে আছে, আবার ওই দলের সর্দার সাইজে আইসা যদি বলে তোমাদের কোনো ভয় নাই, আমি তোমাদের সাথে আছি, যখন মুসলমান আর মুশরিক যখন সামনাসামনি হয় তখন শয়তান পালাইয়া যায়। সূরাতুল আনফাল ৭২ নম্বর আয়াত। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজরতের ব্যাপার নিয়ে অনেকটা বড় ইতিহাস আছে, সেটা কোন এক সময় সংক্ষেপে বলছিলাম যে যুদ্ধের ময়দানে যায় না, একটু যাবে বলে পিছনে পড়ে গেছিল। যারা ওদের সংখ্যা ৮০ জনের ভিতরে ৩ জন ছিল বিজ্ঞ সাহাবী ছিল। এই ইতিহাস নিয়ে তারা কি করছিল, তারা যখন যায় না একটু পরে যাব বলে যায় না। আর যারা বলছে এই এখন ফসল ভালো হয়েছে, ফল পাকার সিজন, এখন মৌসুমটা ভালো, এখন যদি যাই সব নষ্ট হয়ে যাবে, বিভিন্ন রকমের অজুহাত দেখাইয়া জিহাদে যান না। এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য 50 দিন এইরকমই ছিল, তারা গৃহবদ্ধ হয়েছিল। যারা সমাজে তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না, এমন পরিবারের ভিতরে ভালো কোনো সম্পর্ক ছিল না। 50 দিন পরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করছিলেন না?
এইখানে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইউহাজিরু মা লাকুম মিন ওয়ালা